ইতিমধ্যেই কোর্টে নিষ্পত্তি হয়েছে বহু জিনিস, সব জিনিস পক্ষে নিষ্পত্তি। এরকম একটা মজার ব্যাপার হলো, আমি একটা ব্যাংক থেকে টাকা নিয়েছি, আমি নেইনি, আমার কোম্পানি, যখন আমি ছিলাম না, ছিল অন্য কেউ। সেই লোক, সেই দায়িত্বপ্রাপ্ত লোক পলাতক, মামলা আছে তার নামে। আমি গেছি যাতে আমার উপরে বোঝা না চাপে, কোম্পানির লসটা হয়, ব্যাংকের লসটা হয়। তাকে বহুভাবে হ্যারাস করা হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে। সেই কাহিনী আমি বলছি না আপনাদের কাছে, ওটা একটা লম্বা ইতিহাস। সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হয়েছে, সেগুলোও তোলা হয়েছে। তারপরে এমন এমন বিষয় তোলা হয়েছে, এবং যার ভিত্তিতে বগুড়াতে আমাকে বৈধ প্রার্থী হিসেবে বাতিল করা হয়েছে, সেগুলো খুবই সিলি ট্রিফলিং ব্যাপার, যেগুলো অত বড় ধরবার মতো নয়। কোনো আইনে গ্রাহ্যই হয় না। আইন অনুযায়ী গ্রাহ্য হতে পারে না। আমার সঙ্গে আমার আইনজীবী আছেন, যিনি সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ জায়গায় লড়েছেন, মামুন মাহবুব অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। উনি আজকে এখানে এসছেন। উনি যুক্তি দিয়েছেন এখানে এই জায়গাতে অ্যাকোমোডেশন আছে, প্রার্থীদের বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। যারা যেখানে কাজ করবে, বরঞ্চ তাদেরকে অ্যাকোমোডেট করা, তাদেরকে বৈধ করে নেওয়া, তার সুযোগ দেওয়া, সেটাই কাজ। যে জন্যে এফিডেভিটও যদি ভুল হয়, কোনো একটা তথ্য দিতে ভুল হয়, সেটা অ্যাকোমোডেট করে, সংশোধন করে তার নেবার ব্যবস্থা থাকে। কিন্তু কেউ কোনো দলের কোনো অংশ আমি দেখতে পাচ্ছি রীতিমতো তারপরে হস্তক্ষেপ করছে। নির্বাচন কমিশনের উপরে তো বটেই, এমনকি প্রার্থীদের পর্যন্ত ধমক দিয়ে বৈধকে অবৈধ, এবং দলের লোকজন নিয়ে এসে তথাকথিত সমর্থক নিয়ে এই সমস্ত কাজকর্ম করেছে। আমি বগুড়ার ব্যাপারে বলেছি যে এতই ঠুনকো যুক্তিতে বলা হয়েছে। এখানে যেগুলো বলা হয়েছে, ধরেন আমি একটা সই করবার সময় ডেটটা ভুল হয়ে গেছে, এটা আমার ভুল, আমি স্বীকার করছি, হতেই পারে, অনেক প্রার্থীর হয়, এরকম আরও দেখেছেন। এই শুধু ভুলের ওপরে আমার প্রার্থীটা বাতিল হবে এরকম তো কোনো কথা নেই।